হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটুকুল ইউটিউব চ্যানেলে। তো যারা মেনলি বাড়িতে বসে হচ্ছে অঙ্ক শিখতে চাও, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা প্রপার যদিভাবে অবজার্ভ করো, তোমরা কিন্তু এই চ্যানেলটা দেখেই কিন্তু অঙ্ক শিখতে পারো। দেখো, এখানে আমি কিছু চ্যাপ্টার দেখেছি, যেমন নাম্বার সিস্টেম। এটা কিন্তু তোমরা যদি আমার প্লেলিস্ট ভিজিট করো, তোমরা কিন্তু এই নাম্বার সিস্টেমের চ্যাপ্টার পুরো পেয়ে যাবে, একদম বেসিক কনসেপ্ট ধরে ধরে। সেমভাবে হচ্ছে অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সময় কার্য, নল চৌবাচ্চার, তারপরে আমাদের মিশ্রণ, গড়, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত অঙ্ক, নৌকা স্রোত, অংশীদারিত্ব, সরল সুদ, জটিল সুদ এবং বয়স সংক্রান্ত অঙ্ক। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মেনলি তোমরা যদি প্লেলিস্ট ভিজিট করো, প্রত্যেকটা চ্যাপ্টার মেনলি ধরে ধরে তোমরা ম্যাথ পেয়ে যাবে, পুরোপুরি বেসিক কনসেপ্ট ধরে। তো যারা মনে করছো যে যাদের কাছে প্রপার গাইড নেই, অঙ্ক শেখার জন্য প্রপার টিচার নেই, তোমরা বেসিক্যালি হচ্ছে এই চ্যানেলটাকে প্রপারভাবে যদি ভিজিট করো, প্লেলিস্ট ভিজিট করো, তোমরা মেনলি প্রত্যেকটা চ্যাপ্টার এবার ধরে ধরে ম্যাথ পেয়ে যাবে। তা আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যদি প্লেলিস্টটা প্রপারভাবে ভিজিট করো। আর এখানেও মিললে আমি এই ভিডিওটার মধ্যে যেটা মিলিয়ে হচ্ছে অংশীদারিত্ব হচ্ছে সেকেন্ড পার্ট ডিসকাশন করে দেবো, তাহলে অংশীদারিত্ব আমাদের বেসিক কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি অ্যাডভান্স যে কোশ্চেন সেটাও কিন্তু ডিসকাশন করতে থাকবো, অর্থাৎ লেভেল 2-তে যাবো প্রত্যেকটা চ্যাপ্টার আবার ধরে ধরে। সেমভাবে বীজগণিতের পোর্শন, জ্যামিতির পোর্শন, পরিমিতির পোর্শন, প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে মিলিয়ে কনসেপ্ট ডিসকাশন করবো। তো তোমাদেরকে অনুরোধ করবো, যারা মিলিয়ে হচ্ছে ম্যাথ এক্স্যাক্টলি শিখতে চাও, তোমরা প্লেলিস্টটা প্রপারভাবে ভিজিট করো। আর এই ভিডিওটার ডিসক্রিপশনেও মিললে আমি এইভাবে চ্যাপ্টারগুলো প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে দিয়ে দেবো। তোমাদের যার যে চ্যাপ্টার সমস্যা প্রবলেম আছে বা যে চ্যাপ্টারটা প্রবলেম আছে, তোমরা সেই চ্যাপ্টার রিলেটেড হচ্ছে ভিডিওগুলো দেখো আর সেটা প্র্যাকটিস করো। আর তারপরে আমাদের যেগুলো জায়গায় চ্যাপ্টারে তোমাদের ডাউটস আছে, তোমাদের মনে হয়, তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি সেটার হচ্ছে আবার হচ্ছে যে টাফ লেভেল যে কোশ্চেনগুলো আসে বা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসে, সেই চ্যাপ্টার রিলেটেড আবার হচ্ছে কোশ্চেনও ডিসকাশন করবো। ক্লিয়ার? তো আজকে আমরা অংশীদারিত্ব হচ্ছে সেকেন্ড পার্টটা ডিসকাশন করবো। তো আজকে যে কোশ্চেনগুলো দেখবো সেটা একবার দেখে নাও। অংশীদারিত্বর ফার্স্ট পার্টে আমরা প্রথম 10টা কোশ্চেন ডিসকাশন করেছিলাম। এখানে মিলিয়ে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো যারা মিলিয়ে হচ্ছে অংশীদারিত্ব হচ্ছে ফার্স্ট পার্টটা দেখোনি, তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সেই ফার্স্ট পার্টটা দেখে আসো, অথবা এই ভিডিওটার বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে আই বাটনে ক্লিক করো, মিলিয়ে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লিক করো এই ভিডিও ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। ফার্স্ট পার্টটা দেখার পর তোমরা হচ্ছে সেকেন্ড পার্টটা দেখা শুরু করো। আর যারা মিলিয়ে ফার্স্ট পার্টটা আমরা দেখে এসেছি, তাদের তো বেশি আশা করছি কোনো খুব বেশি একটা সমস্যা হবে না। তো 11 নম্বর কোশ্চেনটা দেখা যায় কী বলেছে, এ কমা বি ও সি একটি হচ্ছে যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:6 হয় এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 4:5:6 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? দেখো, তাহলে এখানে আমাদের যেটা বলা সেটা হচ্ছে সময়ের যে অনুপাত, সেটা আমাদের বলা আছে 2:3:6। এখানে আমরা যদি বলি লাভের অনুপাত, সেটা আমাদের বলা আছে 4:5:6। আমরা প্রথম পার্টে কি ডিসকাশন করেছিলাম, আমরা বলেছিলাম বিনিয়োগ আর সময় এই দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে লভ্যাংশ। তাহলে এখান থেকে আমরা বিনিয়োগ বের করব, তাহলে আমরা কি করব, লভ্যাংশকে আমরা ভাগ করব হচ্ছে সময় দিয়ে, অর্থাৎ 4কে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে, 5কে আমরা ভাগ করব 3 দিয়ে, আর 6কে আমরা ভাগ করব 6 দিয়ে। তো 4কে আমরা ভাগ করব 2 দিয়ে, এখানে আমরা 5কে ভাগ করব 3 দিয়ে, আর 6কে আমরা ভাগ করব 6 দিয়ে। তাহলে এই যে অনুপাতটা আমরা পাবো, এটাই কিন্তু আমাদের বিনিয়োগের অনুপাত। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা পাবো 2, 5কে 3 দিয়ে কাটা যায় না, তাহলে 5/3 লিখে রাখলাম, আর 6কে 6 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 1, অর্থাৎ 1/1, এটা 2/1। তাহলে দেখো, এখানে আমাদের 1, 3 আর 1 কত দিয়ে গুণ করব, প্রত্যেকটা টার্মকে আমরা 3 দিয়ে গুণ করব। 2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, আমরা পাবো হচ্ছে 6। 5/3কে যখন আমরা 3 দিয়ে গুণ করব, এই 3 তো কেটে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 5, আর 1কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 3। তাহলে আমাদের যেটা অনুপাত সেটা হচ্ছে 6:5:3, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনটা দেখো। 12 নম্বর কোশ্চেন থেকে একটু স্ট্যান্ডার্ডটি আমাদের কোশ্চেনের লেভেলটা ইমপ্রুভ করবে। দেখো কী বলেছে, এ কমা বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের এ 52,000 টাকা, বি 65,000 টাকা এবং সি 78,000 টাকা পায়, তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল? প্রথমত দেখো, বলা আমাদের এবিসি টোটাল হচ্ছে তারা বিনিয়োগ করেছিল একটা ব্যবসাতে 3,75,000 টাকা। বলেছে বছর শেষে, যেহেতু আলাদা আলাদা করে তাদের সময়ের আর উল্লেখ করা নেই, তাহলে আমরা বেশি এখান থেকে বলতে পারি তাদের যেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে সময়টা হচ্ছে সমান ধরে নেব, যেহেতু আলাদা করে আর সময় উল্লেখ করা নেই। বছর শেষে বলেছে, তাহলে আমরা ধরে নেব প্রত্যেকের ক্ষেত্রে সময়টা সমান। আর যখন প্রত্যেকের ক্ষেত্রে সময়টা আমরা সমান বলে ধরে পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যেটা আমাদের হচ্ছে বিনিয়োগের অনুপাত হবে, সেটাই কিন্তু আমাদের আবার লাভের অনুপাত হবে। বিনিয়োগের অনুপাত আর লাভের অনুপাতটা সমান হবে।
এবার দেখো এ কত টাকা লভ্যাংশ পাচ্ছে 52,000 টাকা, বি কত টাকা পাচ্ছে 65,000 টাকা, আর সি কত টাকা পাচ্ছে 78,000 টাকা। যদি আমরা এদের অনুপাত দেখে নিই তাহলে আমরা বলতে পারি হচ্ছে 52, এদিকে আমাদের 65 আর এদিকে আমরা 78 অনুপাত করব, কারণ প্রত্যেকটার মধ্যে 3টা করে শূন্য আছে, আমরা 3টা করে শূন্য আগেই কেটে দিলাম। যদি আমরা 13 দিয়ে কাটি এটা পাবো 4, তো 13 দিয়ে কাটি এটা পাবো 5, তো এটা আমাদের হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি তাদের যেটা লভ্যাংশের অনুপাত সেটা হচ্ছে 4:5:6। তাহলে যেটা তাদের হচ্ছে লাভের অনুপাত, আবার সেটাই কিন্তু আমরা বলবো হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাত। কেন? কারণ আমরা বলেছি হচ্ছে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে সমান। তাহলে দেখো আমরা বলতে পারি এ বিনিয়োগ করেছে 4 টাকা, বি বিনিয়োগ করেছে 5 টাকা, তো সি বিনিয়োগ করেছে 6 টাকা। তিনজনে মিলে মোট কত টাকা বিনিয়োগ করেছে? 4 আর 5 যোগ করলে 9, আর 6 যোগ করলে হচ্ছে 15 টাকা। তাহলে যেটা 15 টাকা সেটাই কিন্তু এখানে আমাদের 3,75,000 টাকা। এটাই কিন্তু আমরা বলবো 15 টাকা সমান 3,75,000। তাহলে আমরা একের মান কত বলবো? 375কে আমরা ভাগ করব 15 দিয়ে। 15 দিয়ে যদি আমরা 375কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 25, আর তার পিছনে আমাদের হচ্ছে 3টা শূন্য। আমরা বের করব কি এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ বিনিয়োগ করেছিল কত টাকা? 4 টাকা। তাহলে একের মান যদি আমরা 25,000 বলি তাহলে 4-এর মান কত বলবো? 25কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 100, আর তার পিছনে আরও হচ্ছে 3টা শূন্য, অর্থাৎ 1,00,000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন দেখো, আরও ক্ল্যারিটি আসবে। 13 নম্বর কোশ্চেনটা বলেছে এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 14,400 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের এ হচ্ছে 1,250 টাকা, বি হচ্ছে 2,500 টাকা এবং সি 3,750 টাকা পায়। তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এখানেও দেখো আমাদের বলা হচ্ছে বছর শেষে, অর্থাৎ আমরা ধরে নেব যে এ বি সি প্রত্যেকেই হচ্ছে 12 মাসের জন্য টাকাটা বিনিয়োগ করেছে। তাহলে তাদের যেটা হচ্ছে লাভের অনুপাত হবে সেটাই কিন্তু তাদের আবার বিনিয়োগের অনুপাত হবে। এখানে আমাদের লভ্যাংশ কত বলা? এ পেয়েছে হচ্ছে 1,250 টাকা, বি পেয়েছে আমাদের হচ্ছে 2,500 টাকা, আর যেখানে সি পেয়েছে আমাদের হচ্ছে 3,750 টাকা। তাহলে যদি এদের আমরা অনুপাত দেখে নিই, 0,0,0 কেটে দিতে পারি। এই প্রত্যেকটাকে যদি মিলিয়ে আমরা 125 দিয়ে ভাগ করে দিই, এটা আমরা পাবো 125কে 125 দিয়ে ভাগ করলে 1, 250কে 125 দিয়ে ভাগ করলে 2, আর 375কে যদি আমরা 125 দিয়ে ভাগ করি 3। যদি তোমরা ছোটো ছোটোভাবে অনুপাতে কেটে নিতে চাও তাও পারো, যদি আমরা প্রত্যেককে 25 দিয়ে ভাগ করে নিই তাও আমাদের হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তাদের যেটা লাভের অনুপাত সেটা হচ্ছে 1:2:3। তাহলে এটা আমরা লাভের অনুপাত বলতে পারি। আবার এটাই কিন্তু আমরা বলবো তাদের বিনিয়োগের অনুপাত। কারণ হচ্ছে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে সমান। এটা কিন্তু প্রত্যেকের মাথায় একবার ভালো করে ঢুকিয়ে নাও, সময়টা প্রত্যেকের জন্য সমান। তাই আমরা বলছি যেটা তাদের হচ্ছে লাভের অনুপাত সেটাই তাদের বিনিয়োগের অনুপাত। তাতে আমরা বলবো হচ্ছে তারা তিনজনে মিলে মোট কত টাকা বিনিয়োগ করেছে? 1 আর 2 যোগ করলে 3, আর 3 যোগ করলে হচ্ছে 6 টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ 6-এর মান তাহলে আমরা বলবো হচ্ছে 14,400 টাকা। তাহলে এই হিসাব মতো আমরা একের মান কত বলবো? তুমি বলবে স্যার 144কে 6 দিয়ে ভাগ করবো আমরা, অর্থাৎ 2,400 টাকা। আমাদের বের করতে বলছে সি কত টাকা বিনিয়োগ করেছিল। সি কত টাকা বিনিয়োগ করেছে? 3 টাকা। তাহলে 3-এর মান আমরা কত বলবো? সেটা হচ্ছে 7,200 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 14 নম্বর যে কোশ্চেন, এটাও দেখো সেম টাইপেরই কোশ্চেন। বলেছে এবিসি একটি যৌথ ব্যবসায় 36,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে এ লভ্যাংশের হচ্ছে 4,200 টাকা, বি হচ্ছে 7,000 টাকা, আর সি হচ্ছে 9,800 টাকা পায়। তবে বি কত টাকা বিনিয়োগ করেছিল? এবার দেখো আবার এই একই প্রসেস আমাদের। তাহলে এ যেখানে লভ্যাংশ পেয়েছে 4,200 টাকা, বি সেখানে লভ্যাংশ পেয়েছে হচ্ছে 7,000 টাকা, আর সি সেখানে লভ্যাংশ পেয়েছে হচ্ছে 9,800 টাকা। এখান থেকে আমরা দুটো করে শূন্য প্রত্যেকটার মধ্যে কেটে দিতে পারি। যদি আমরা 42কে 7 দিয়ে ভাগ করি আমরা পাবো 6, 70কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10, আর 98কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি আমরা পাবো 14। আবার যদি 2 দিয়ে কাটি এটা পাবো আমরা 3, তো এটা আমাদের হচ্ছে 5, তো আমাদের হচ্ছে 7। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে প্রত্যেকের তাদের যেটা হচ্ছে লাভের অনুপাত সেটাই হচ্ছে 3:5:7। আবার দেখো প্রত্যেকের ক্ষেত্রে আমাদের বলা আছে বছর শেষে, অর্থাৎ সময়টা প্রত্যেকের ক্ষেত্রে সমান। তাহলে আমরা বলবো যেটা তাদের হচ্ছে লাভের অনুপাত সেটাই কিন্তু আবার তাদের হচ্ছে বিনিয়োগের অনুপাত। তাহলে যদি বিনিয়োগের অনুপাত আমরা বলি 3:5:7, তাহলে আমরা বলবো এ বিনিয়োগ করেছে 3 টাকা, বি বিনিয়োগ করেছে 5 টাকা, তো সি বিনিয়োগ করেছে 60 টাকা। তাহলে মোট কত টাকা বিনিয়োগ করেছে তারা? 3 আর 5 যোগ করে দাও 8, আর 7 যোগ করলে হচ্ছে 15, অর্থাৎ 15 যেটা মান সেটাই আমরা বলছি হচ্ছে 36,000 টাকা। তাহলে এখান থেকে আমরা একের মান কত বলতে পারি? 15 দিয়ে তুমি হচ্ছে 360কে ভাগ করে দাও, তাহলে 15 দুগুণ হচ্ছে 30, আর এদিকে হচ্ছে 4, অর্থাৎ 24, আর তার পিছনে হচ্ছে দুটো শূন্য, 2400। আমরা বের করব কি? আমরা বের করব হচ্ছে বি কত টাকা বিনিয়োগ করেছিল। বি কত টাকা বিনিয়োগ করেছিল? 5। তাহলে 5-এর মান তুমি কত বলবে? 24কে যদি 5 দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে 120, আর তার পিছনে হচ্ছে দুটো শূন্য, অর্থাৎ 12,000 টাকা। তাহলে অপশান বি আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার।
নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটাও সেম কোশ্চেন। দেখো এবিসি একটি যৌথ ব্যবসায়, এখানে আমাদের বেশি হচ্ছে 216, এখানে মিলে একটা কমা হবে, অর্থাৎ 21,600 টাকা বিনিয়োগ করে। বছর শেষে এ লভ্যাংশে 700 টাকা, বি 800 টাকা এবং সি হচ্ছে 900 টাকা পায়। তবে বি আর সির হচ্ছে মোট বিনিয়োগ কত? তাহলে একই প্রসেস, তোমরা যদি চাও তো নিজেরাই এবার তোমরা ট্রাই করতে পারো ভিডিওটাকে পজ করে। এখানে এ মেনলি হচ্ছে লভ্যাংশ পেয়েছে 700, তো বি লভ্যাংশ পেয়েছে 800, তো সি লভ্যাংশ পেয়েছে হচ্ছে 900। যদি আমরা এদের অনুপাত দেখি আমরা বলবো হচ্ছে 7:8:9, অর্থাৎ এটাই যদি আমরা তাদের লাভের অনুপাত বলি, এটাই কিন্তু তাদের আবার বিনিয়োগের অনুপাত। তাহলে কেন তাদের লাভের অনুপাতটাই বিনিয়োগের অনুপাত? কারণ এখানেও বলেছে দেখো বছর শেষে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে সময়টা হচ্ছে সমান। তাহলে দেখো আমরা বলছি কি তিনজনে মিলে মোট কত টাকা বিনিয়োগ করেছে, আমরা বলবো 7 আর 8 যোগ করে 15 আর 9 হচ্ছে 24, অর্থাৎ আমরা বলতে পারি 24-এর মানই হচ্ছে এখানে 21,600 টাকা। তাহলে আমরা একের মান কত বলবো? 24কে যদি আমরা হচ্ছে 9 দিয়ে গুণ করি তাহলেই আমরা পাবো 216, তাহলে আমরা বলতে পারি একের মান আমাদের হচ্ছে 900। তাহলে আমরা বের করব কি, আমাদের বের করতে হচ্ছে বিআরসি মোট কত টাকা বিনিয়োগ করেছে। তাহলে বিআরসি মোট কত হচ্ছে? 8 আর 9 যোগ করলে হচ্ছে 17, তাহলে আমরা 17-এর মান বের করব। তাহলে আমরা 900কে গুণ করব হচ্ছে 17 দিয়ে। 17কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত পাবো? 90 আর 63, তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে 153 আর 2 শূন্য, অর্থাৎ 15,300 টাকা। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। একই প্যাটার্নের অঙ্ক, যারা একদম বেসিকটা আমরা মেনলি পারি না তাদের হয়তো এইভাবে যদি থাকে আশা করি বুঝতে আমরা অনেকটা সুবিধা হচ্ছে। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন। দেখো এটাও খুব সুন্দর একটা অঙ্ক। বলেছে এক্স ও ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে তাদের হচ্ছে লভ্যাংশের অনুপাত 2:3। বছর শেষে বলেছে, তাহলে এখানেও আমরা ধরে নিতে পারি দুজনের ক্ষেত্রে সময়টা সমান। তাদের লাভের অনুপাত যেটা হচ্ছে 2:3, তাহলে কিন্তু আমরা এটাও বলতে পারি যেটা তাদের লাভের অনুপাত সেটাই কিন্তু আবার তাদের হচ্ছে বিনিয়োগের অনুপাত। এখানে আমাদের লাভের অনুপাতটাই বলে দেওয়া হচ্ছে 2:3, তাহলে এটাই কিন্তু আমরা আবার বলবো হচ্ছে বিনিয়োগের অনুপাত। এরপরে কি বলেছে? যদি ব্যবসায় এক্স হচ্ছে 40 টাকা বিনিয়োগ করে থাকে তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? সহজ, দেখো আমাদের হিসাব মতো এক্স কত টাকা বিনিয়োগ করেছে? 2 টাকা, তাহলে আমরা বলবো 2-এর মানই হচ্ছে 40। 2-এর মান যদি 40 হয়, 2কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 20 দিয়ে গুণ করলে। তো তুমি বলবে স্যার 3-এর মান তাহলে কত হবে? সেটা হবে 60, কারণ 3কে আবার তুমি 20 দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা হচ্ছে 60। বা তুমি চাইলে এইভাবে লিখে নাও যে 2-এর মান আমরা বলছি হচ্ছে 40, তাহলে আমরা 1-এর মান কত বলবো? 20। আমরা বের করব 3-এর মান, তাহলে আমাদের 3-এর মান কত হবে? সেটা হচ্ছে 60। তাহলে আমাদের বের করতে বলেছে তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল, সেটা হচ্ছে 60 টাকা, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 2,700 টাকা, 8,100 টাকা এবং 7,200 টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি রাম হচ্ছে 3600 টাকা লভ্যাংশ পায় তবে মোট লভ্যাংশ কত? তাহলে দেখো এখানে আমাদের বলা হচ্ছে দিলীপ, এখানে আমাদের হচ্ছে রাম, তো এখানে আমাদের হচ্ছে অমর। এদের যেটা হচ্ছে ব্যবসায় তারা বিনিয়োগ করেছে যে টাকাটা, সেটা হচ্ছে দিলীপ বিনিয়োগ করেছে হচ্ছে 2,700, তাহলে এখানে আমি 27 লিখলাম। রাম বিনিয়োগ করেছে হচ্ছে 8,100, তাহলে এখানে আমি 81 লিখলাম। আর অমর বিনিয়োগ করেছে 7,200, তাহলে এখানে আমি 72 লিখলাম, কারণ 2 শূন্য প্রত্যেকটা থেকে কেটে দিলাম। যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে এটা আমরা পাবো হচ্ছে 3, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, তো এটা 9 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 8। তাহলে এই আমরা বলতে পারি তাদের হচ্ছে বিনিয়োগের অনুপাত। এবার দেখো এখানেও কিন্তু আমাদের বলা হচ্ছে বছর শেষে, অর্থাৎ আমরা এটা বলবো যে তিনজনের ক্ষেত্রে কিন্তু তাদের সময়টা সমান। তাহলে যেটা আমরা বলবো তাদের বিনিয়োগের অনুপাত সেটাই কিন্তু হবে তাদের আবার লাভের অনুপাত। যে অনুপাতে তারা বিনিয়োগ করবে সেই অনুপাতে তারা আবার প্রফিটটা পাবে। কেন? কারণ বছর শেষে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে তাদের 12 মাস করে সময়টা সমান। এবার দেখো আমাদের কী বলেছে, রাম পেয়েছে হচ্ছে 3600 টাকা লভ্যাংশ পায়। রাম কত টাকা পাবে? 9 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে 9-এর যেটা মান সেটাই হচ্ছে 3600। তাহলে আমরা এই হিসাব মতো একের মান কত বলতে পারি? সেটা হচ্ছে 400। আমাদের বের করতে বলেছে মোট লভ্যাংশ কত। মোট লভ্যাংশ কত বলবো? 9 আর 3 যোগ করে 12, 12 আর 8 যোগ করলে হচ্ছে 20। তাহলে আমরা 20-এর মান বের করব। তাহলে 20-এর মান আমরা কত বলবো? সেটা হচ্ছে 8,000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। অপশান সি আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন। আচ্ছা 18 নম্বর কোশ্চেনটা আগে মিললে আমি একটা মেনশন করে দিই, যারা আলিপুরদুয়ার থেকে এই ভিডিওটা দেখছো তোমরা মিলে হচ্ছে চাইলে মিললে আমার কাছে এসে অফলাইনেও কোচিং করতে পারো। আলিপুরদুয়ারে মিললে আমার সেন্টার আছে যেটা হচ্ছে প্রয়াস কোচিং সেন্টার। প্রয়াস কোচিং সেন্টার থেকে মিলিয়ে হচ্ছে এই হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপলোড করা হয়। এটার যদি কন্ট্যাক্ট নাম্বার তোমরা ভিডিওতেও পেয়ে যাবে, তাও আমি এখানে লিখে দিচ্ছি 7501299635। তো যারা মিললে হচ্ছে অফলাইনে এসে আমার কাছে কোচিং করতে ইন্টারেস্টেড তোমরা মিললে হচ্ছে আমার সাথে মিললে এই নাম্বারটা যোগাযোগ করতে পারো, বা আলিপুরদুয়ারে হচ্ছে গুগল ম্যাপেও তোমরা সার্চ করে দেখতে পারো আলিপুরদুয়ারে হচ্ছে প্রয়াস কোচিং সেন্টার। ক্লিয়ার? চলো 18 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই।
18 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 10% দান করার পর এই লভ্যাংশ পায় হচ্ছে 900 টাকা, তবে মোট লভ্যাংশ কত? এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক একটা। দেখো আমাদের কি বলেছে, প্রথমত হচ্ছে এ আর বি একটা যৌথ ব্যবসায় 5:3 এই অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, আর বলেছে মোট লভ্যাংশের হচ্ছে 10% দান করার পর এ লভ্যাংশ পায় হচ্ছে 900 টাকা। তাহলে মোট লভ্যাংশটা কত? তাহলে আমরা এখানে এটাও ধরে নেব যে দুজনের ক্ষেত্রে এ আর বি দুজনের ক্ষেত্রে সময়টা হচ্ছে সমান, অর্থাৎ যেটা তাদের হচ্ছে বলতে পারো বিনিয়োগের অনুপাত, সেই অনুপাতে তারা হচ্ছে লভ্যাংশটা পাবে। এবার যদি আমরা ধরে নিই যে মোট লভ্যাংশ আমাদের হচ্ছে 100%, তার মধ্যে 10% তো দান করা হচ্ছে, তাহলে তাদের দুজনের মধ্যে হচ্ছে কত টাকা ডিস্ট্রিবিউট হবে বা ভাগ করে দেওয়া হবে, সেটা হচ্ছে 90%। এই 90% তারা কী অনুপাতে পাবে? 5:3 অনুপাতে পাবে, এটুকু আমরা বলতে পারি। এবার দেখো এ কত টাকা পাচ্ছে? আমাদের বলা হচ্ছে 900 টাকা পাচ্ছে। আমাদের হিসাব মতো এ কত টাকা পাবে? 5 টাকা। তাহলে আমরা বলবো যে 5-এর মান এখানে হচ্ছে 900। 5-এর মান যদি 900 হয় তাহলে আমরা 1-এর মান কত বলবো? আমরা বলবো 180। এবার দেখো এ আর বির মধ্যে টোটাল কত টাকা ভাগ হবে? 8 টাকা। তাহলে আমরা 8-এর মান কত বলবো? 180 গুণন হচ্ছে 8, অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে 1440 টাকা। এই টাকাটা তার মানে আমরা বলতে পারি এ আর বির মধ্যে হচ্ছে ভাগ করা হয়েছে। তাহলে এই যে টাকাটা যেটা এ আর বির মধ্যে ভাগ করা হলো, সেটা আমরা বলতে পারি কি 90%। তাহলে আমরা কি করব? 1440-এর নিচেই জাস্ট আমরা লিখে দেবো হচ্ছে 90। তাহলে আমরা বের করবো কার মান? 100%-এর মান। তাহলে আমরা আবার এটাকে গুণ করে দেবো হচ্ছে 100 দিয়ে। বাস এবার তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে 0 আর 0 কাটা, 144-কে 9 দিয়ে ভাগ করলে আমরা পাবো 16, আর 16-কে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1600 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে গেল সেটা হচ্ছে অপশান এ। আশা করি বুঝতে পারা গেল। আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা ধরে নিলাম আমাদের যেটা মোট লভ্যাংশ সেটা হচ্ছে 100%, তার মধ্যে 10% দান করার পর আমাদের যে লভ্যাংশটা পড়ে থাকবে সেটা হচ্ছে 90%। এই 90% এ আর বির মধ্যে ভাগ হবে কী অনুপাতে? 5:3 অনুপাতে। অর্থাৎ আমরা বলতে পারি এ কত টাকা লভ্যাংশ পেয়েছে? 900 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 5-এর মানই হচ্ছে 900, 1-এর মান হচ্ছে 180, তাহলে 8-এর মান যেটা হবে সেটা হচ্ছে 1440 টাকা। অর্থাৎ এই টাকাটা এ আর বির মধ্যে ভাগ হবে বা ভাগ হয়েছে। এ আর বির মধ্যে যে টাকাটা ভাগ হয়েছে সেটা হচ্ছে 90%। তাহলে আমরা কি বলবো? 1440-এর নিচেই আমরা 90 লিখবো। আমরা বের করবো কি 100%, অর্থাৎ টোটালটা। তাহলে আমরা 100 দিয়ে আবার গুণ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার 1600। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আরও ক্লিয়ার হবে। 19 নম্বর কোশ্চেনটা বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 12% দান করার পর এই লভ্যাংশ পায় 770 টাকা, তবে মোট লভ্যাংশ কত? দেখো এই অঙ্কটা কিন্তু আগে যে অঙ্কটা আমরা করে এলাম সেম অ্যাপ্রোচ। প্রথমত আমাদের দেখো বিনিয়োগের যে অনুপাত সেটা হচ্ছে 5:2, যেটা আমাদের বিনিয়োগের অনুপাত সেটাই কিন্তু আমরা বলবো লাভের অনুপাত, কারণ আমাদের হচ্ছে এক্ষেত্রে কিন্তু সময়টা দুজনের সমান। আমাদের মোট লাভের 12% দান করা হয়েছে, তারপর হচ্ছে এ কত পেয়েছে? 770 টাকা। তাহলে আমরা বেশি এরকমভাবে শুরু করব যে 5-এর মানই আমাদের 770। তাহলে আমরা এই সব মতো 1-এর মান কত বলবো? 5 দিয়ে 770-কে ভাগ করে দাও, যেটা হচ্ছে 154। তাহলে এ আর বি দুজনে মিলে কত টাকা পাবে? সেটা হচ্ছে 60 টাকা। তাহলে 7-এর মান কত? আমরা বলবো হচ্ছে 154 গুণন হচ্ছে 7। এই আমাদের মিলিয়ে হচ্ছে পাচ্ছি হচ্ছে এ আর বির মধ্যে এই টাকাটা ভাগ করা হয়েছে। এবার দেখো 12% টাকা তো প্রথমে দান করা হয়েছে, অর্থাৎ যদি আমাদের মোট লাভ হয়ে থাকে 100 টাকা, তো 12 টাকা দান করা হয়েছে। তাহলে এ আর বির মধ্যে কত টাকা ভাগ হয়েছে? এ আর বির মধ্যে ভাগ হয়েছে হচ্ছে 88 টাকা, আর সেটাই হচ্ছে এই টাকাটা। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি হচ্ছে 154 গুণন হচ্ছে 7 বাই আমাদের হচ্ছে 88। আমরা বের করবো হচ্ছে 100-র মান। বাস এইটুকু আমাদের ক্যালকুলেশন এখন করতে হবে। যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এটা আমরা পাবো 25, তো 4 দিয়ে কাটলে এটা আমরা পাবো হচ্ছে 22। আর এই 22 দিয়ে যদি আমরা 154 কাটো পাবো আমরা হচ্ছে 7। তাহলে 7 7 হচ্ছে 49 গুণন আমাদের হচ্ছে 25। তো এই গুণফলটাই আমাদের আসবে হচ্ছে অ্যান্সার। 49 মানে তুমি যদি এখানে 40 ধরে নাও, 40 দিয়ে 25-কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1000, আর যদি আমরা 9 দিয়ে 25-কে গুণ করি আমরা পাবো হচ্ছে 225। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 1225 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, এখানেও সেম অ্যাপ্রোচ। যারা মিললে ট্রাই করতে চাও নিজেরা ট্রাই করতে পারো, ভিডিওটা পজ করে। বলেছে এ আর বি একটি যৌথ ব্যবসায় 4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশে 8% দান করার পর এই লভ্যাংশ পায় 460 টাকা, তবে মোট লভ্যাংশ কত? তাহলে এখানে কিছু স্টেপ আমরা জাম্প করে নিই। আমরা বলতে পারি যেটা হচ্ছে 4, এই 4-এর মানই হচ্ছে 460।
তাহলে এই হিসাব মতো আমরা একের মান কত বলতে পারি, সেটা হচ্ছে 115। আমাদের বের করতে হয় প্রথমত এ আর বি দুজনে মিলে কত টাকা পেয়েছে, সেটা হচ্ছে 13 টাকা। 13 সমান সমান আমরা কত বলবো, তাহলে 115 গুণন 13। এবার দেখো আমাদের মোট যা লাভ হয়েছে তার মধ্যে 8% দান করা হয়েছে, অর্থাৎ যদি 100 টাকা আমাদের লাভ হয়ে থাকে 8 টাকা তো দান করা হয়েছে, তাহলে এ আর বির জন্য কত টাকা রাখা হয়েছে, সেটা হচ্ছে 92 টাকা। তাহলে আমরা বলতে পারি এটাই আমাদের হচ্ছে 92, অর্থাৎ আমরা লিখবো হচ্ছে 115 গুণন হচ্ছে 13, নিচে আমরা লিখবো হচ্ছে 92, আর আমরা বের করব আবার 100-র মান। বাস এবার ক্যালকুলেশান। তাহলে এখান থেকে যদি আমরা 4 দিয়ে কাটি তো এটা আমরা পাবো হচ্ছে 25, তো 4 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 23। 23 দিয়ে যদি আমরা 115কে ভাগ করে দিই আমরা পাবো হচ্ছে 5। তাহলে এখানে 13 গুণন 5 হচ্ছে তোমার 65, আর এদিকে আমাদের হচ্ছে 25। এই গুণফলটাই তাহলে আমাদের আসবে হচ্ছে অ্যান্সার। 65কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 130 হয়, অর্থাৎ 1300 টাকা। আর 65কে 5 দিয়ে গুণ করে নাও, তাহলে এদিকে 300 আর এদিকে 25, অর্থাৎ 325 টাকা। তাহলে আমরা বলবো হচ্ছে 1625 টাকা আমাদের হবে হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 21 নম্বর কোশ্চেনটা যেটা, এটাও সেম কোশ্চেন, এখানে জাস্ট একটু এরর আছে। এখানে আমাদের হবে হচ্ছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:4 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 4% দান করার পরে লভ্যাংশ পায় 480 টাকা, তবে মোট লভ্যাংশ কত? তাহলে সেম অ্যাপ্রোচ। প্রথমত দেখো এখানে আমরা বলবো যে 5-এর মানই আমাদের হচ্ছে 480। এই হিসাব মতো আমরা একের মান কত বলবো, 480কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো হচ্ছে 96। তাহলে আমাদের যেটা বের করতে হয় প্রথমত এ আর বি দুজনের মধ্যে কত টাকা ভাগ হয়েছে, সেটা হচ্ছে 9। তাহলে 9-এর মান কত হবে, 96 ইন্টু হচ্ছে 9। এবার দেখো এই যে টাকাটা যেটা এ আর বির মধ্যে ভাগ হয়েছে সেটা কিন্তু 4% দান করার পর, অর্থাৎ 100 টাকা যদি আমাদের লাভ হয়ে থাকে তাহলে 4 টাকা তো আগেই দান করা হয়েছে, তাহলে এ আর বির মধ্যে ভাগ হয়েছে 96 টাকা। তাহলে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে 96 গুণন 9, অর্থাৎ এ আর বির মধ্যে যে টাকাটা ভাগ হয়েছে সেটাই কিন্তু 96। আমরা বের করবো এখান থেকে আবার 100-র মান। 96 কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 900। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। একই প্যাটার্নের অঙ্ক আমরা 3-4টা দেখলাম, আশা করি এবার বুঝতে পেরেছি কনসেপ্ট কী হচ্ছে আমাদের। নেক্সট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার হচ্ছে কয়েক মাস পরে বি 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় হচ্ছে যোগ দেয়। বছরের শেষে দুজনে হচ্ছে সমান লভ্যাংশ পায়, তাই বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? দেখো ব্যাপারটা আমাদের কি বলা আছে, এ হচ্ছে কোনো একটা ব্যবসা শুরু করেছে হচ্ছে 21,000 টাকা নিয়ে, আর বি শুরু করেছে 36,000 টাকা নিয়ে। কিন্তু এ যখন ব্যবসা শুরু করেছে, বি তার কয়েক মাস পরে ব্যবসা শুরু করেছে, আর বছরের শেষে দেখা গেল দুজনের লভ্যাংশ সমান। আমরা প্রফিট মানে আমরা কি জানি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এদের যে গুণফলটা সেটা হচ্ছে প্রফিটের ডিভাইড হয়। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি এ যে টাকাটা বিনিয়োগ করেছে সেটা বিনিয়োগ করেছে 12 মাসের জন্য, আর বি টাকাটা বিনিয়োগ করেছে 36,000 টাকা, যেটা কত মাসের জন্য বিনিয়োগ করা হচ্ছে আমাদের জানা নেই, আমরা ধরে নিলাম এক্স মাসের জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিনিয়োগ আর সময়ের এর বিনিয়োগ আর সময়ের গুণফল, আর বি এর ক্ষেত্রে বিনিয়োগ আর সময়ের গুণফলটা কিন্তু আমাদের সমান হবে। এখান থেকে আমরা তাহলে যেটা বের করতে পারবো সেই হচ্ছে বি হচ্ছে 36,000 টাকা কত মাসের জন্য বিনিয়োগ করেছে। এখান থেকে 3টা করে শূন্য কেটে নাও, 12 দিয়ে যদি 36 কাটি আমরা পাবো 3, আর 3 দিয়ে যদি 21কে কাটি আমরা পাবো হচ্ছে 7। অর্থাৎ আমরা বলতে পারি বি 36,000 টাকা 7 মাসের জন্য বিনিয়োগ করেছে। আমাদের যে জিজ্ঞাসা কী করেছে, বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে আমরা বলবো 12 মাস থেকে 7 মাস মাইনাস, অর্থাৎ বি 5 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার হলো, খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন 23 নাম্বার কোশ্চেন, এখানেও সেম কোশ্চেন। দেখো এখানেও তোমার হচ্ছে এ হচ্ছে বছরের শুরুতে হচ্ছে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি হচ্ছে 24,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়, তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? চাইলে তোমরা নিজেরাই করে নিতে পারো ভিডিওটা পজ করে। তাহলে এ 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, এর টাকাটা কেটেছে 12 মাস, আমরা বলবো বি 24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, আর বির টাকাটা আমরা ধরে নিলাম এক্স মাস কেটেছে। এখান থেকে 3টা করে শূন্য আমরা কেটে দিতে পারি। 12 দিয়ে 24 কাটলে 2, আর 2 দিয়ে 18 কাটলে হচ্ছে 9, অর্থাৎ আমরা বলতে পারি বির টাকাটা কেটেছে 9 মাস। তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, 12 মাস থেকে 9 মাস মাইনাস করে দাও, আমরা বলতে পারি বি হচ্ছে 3 মাস পর ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 24 নাম্বার কোশ্চেন, দেখো এটাও সেম কোশ্চেন। বি বছরের শুরুতে হচ্ছে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়, এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? সেম কোশ্চেন। তাহলে বি হচ্ছে 7,000 টাকা নিয়ে এবার ব্যবসায় যোগ দিয়েছে, বির টাকাটা আমরা বলবো 12 মাসের জন্য কেটেছে। এর টাকাটা হচ্ছে এ 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এর টাকাটা কত মাস কেটেছে আমাদের জানা নেই, কিন্তু দুজনের ক্ষেত্রে লভ্যাংশ যেহেতু সমান, তাহলে আমরা কি বলবো, বিনিয়োগ আর সময়ের গুণফল, আর এদিকেও বিনিয়োগ আর সময়ের গুণফলটা সমান হবে।
3টা করে শূন্য, তো এখান থেকে আমরা কাটতেই পারি, 12 আমরা কাটলে আমরা বলতে পারি এ টাকাটা খেটেছে হচ্ছে 7 মাস। তাহলে আমাদের বলেছে এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে আবার ওই কী করবো আমরা 12 মাস থেকে 7 মাস মাইনাস করে দেবো, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে 5 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট নাম্বার কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, এই বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়, বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে এখানে দেখো আমাদের যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে বি টাকাটা কত মাস খেটেছে সেটাই আমাদের বের করতে হবে। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল সেটা কিন্তু বের করার প্রয়োজন নেই। তাহলে আমরা বলছি হচ্ছে এ হচ্ছে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে আর এর টাকাটা খাটে 12 মাস। বি হচ্ছে 18,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, বির টাকাটা কত মাস কেটেছে জানা নেই, কিন্তু আমাদের এটার মানটা বের করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। আমাদের বের করতেই বলেছে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, অর্থাৎ বির টাকাটা কত মাস ব্যবসায় খেটেছে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি শুরু করি, এখান থেকে দুটো শূন্য তো আমরা কাটতেই পারি। যদি আমরা 12 দিয়ে 180 কেটে দিয়ে আমরা পাবো হচ্ছে 15, আর 15 দিয়ে যদি আমরা 75কে কাটি আমরা পাবো 5, অর্থাৎ আমরা বলতে পারি বির টাকাটা খেটেছে হচ্ছে 5 মাস। তাহলে এখানে কিন্তু আমরা 12 মাস থেকে আর 5 মাস মাইনাস করব না। আমাদের বলেছে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে আমরা বলবো 5 মাসের জন্য। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের অংশীদারির অঙ্কের হচ্ছে সেকেন্ড পার্ট। আশা করি এখানে বেসিক কনসেপ্ট আমাদের পার্ট 1 আর পার্ট 2 ক্লিয়ার করে মিললে হচ্ছে বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কারোর যদি আরও মিলে হচ্ছে অংশীদারির মিলে অঙ্ক যদি তোমাদের হচ্ছে প্রবলেম থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে আমরা এরপরে হচ্ছে অ্যাডভান্স লেভেলটা আমি ডিসকাশন করতে পারবো। তো এখানে মেনলি হচ্ছে আমি বলবো হচ্ছে অ্যারিথমেটিক পোর্শনের আমি হচ্ছে 14টা যে আমাদের চ্যাপ্টার হয় প্রত্যেকটা চ্যাপ্টারই ধরে ধরে মিললে আমি কমপ্লিট করে দিয়েছি। এরপরেও মিললে আমি আবার হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন কভার করাবো, যেখানে যেখানে আমাদের যেটা প্রবলেম হবে। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি এই ভিডিওগুলো মিললে তোমরা দেখো, কমপ্লিট ভিডিও দেখো, প্লেলিস্টটা প্রপারভাবে ভিজিট করো, যার যে চ্যাপ্টার তোমার হচ্ছে অ্যারিথমেটিকের প্রবলেম আছে সেটা তোমরা দেখে মিলে সলভ করে নাও। এরপরে হয়তো আমি পরিমিতি শুরু করবো, সেভাবে করে কন্টিনিউ করতে থাকবো। আর তোমাদের কাছে আবার একই অনুরোধ, যখন তোমরা এই ভিডিওগুলো দেখছো কমপ্লিট ভিডিও দেখো, আর অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।